ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের V3 ফর্মটাকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। পাস্ট পার্টিসিপলকে বাদ দিয়ে আমরা কোনো সেন্টেন্স কল্পনা করতে পারি না। পাস্ট পার্টিসিপল কোন কোন সিচুয়েশানে ইউজ হয়, এরা কি ফাংশন করে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার সাথে ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। এবার দেখো, দ্য পাস্ট পার্টিসিপল হ্যাজ টু ফাংশনস ইন ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 দুটো কাজ করে। কাজ দুটো কি কি? প্রথমটা হচ্ছে অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ করে। আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাজ পার্ট অফ আ ভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ইউজ হয়। ভার্ব ফ্রেজটা কি? ভার্ব ফ্রেজটা হচ্ছে এক বা একাধিক অক্সিলারি ভার্ব আর একটা মেন ভার্ব নিয়ে গঠিত। আর এই পাস্ট পার্টিসিপলটা এই মেন ভার্বটার ভূমিকা পালন করে। পাস্ট পার্টিসিপল বাক্যে মূলত এই দুটোই কাজ করে। পাস্ট পার্টিসিপলের যে ব্যবহারগুলো আমি আলোচনা করতে চলেছি সেগুলো হলো, 1 নম্বর পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে মেন ভার্বের কাজ করে। 2 নম্বর হচ্ছে প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসও মেন ভার্ব হিসেবে ইউজ হয়। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। 4 নম্বর হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। 5 নম্বর হচ্ছে কন্ডিশন অ্যান্ড হাইপোথেটিক্যাল সিচুয়েশান। 6 হচ্ছে নমিনেটিভ কনস্ট্রাকশন অর অ্যাবসলিউট ফ্রেজ। 7 হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ অ্যান্ড এনি প্যাসিভ ইনফিনিটিভ। 8 হচ্ছে প্যাসিভ জিরান। আর 9 হচ্ছে নাউন। একটা বিষয় মনে রাখবে, পাস্ট পার্টিসিপলের যত ব্যবহারই থাকুক না কেন, পাস্ট পার্টিসিপল মূলত দুটো কাজ করে। এক হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, আর 2 হচ্ছে ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখব পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স কি? আ পারফেক্ট টেন্স টক্স অ্যাবাউট দোজ অ্যাকশন। পারফেক্ট টেন্স সেই অ্যাকশানগুলোর সম্পর্কে কথা বলে দ্যাট আর অলরেডি ডান অর কমপ্লিটেড, যেগুলো ইতিমধ্যেই করা হয়ে গেছে বা সম্পূর্ণ হয়ে গেছে। ইন দ্য টাইম হোয়াইল উই আর স্পিকিং অ্যাবাউট, যে সময় সেই অ্যাকশানটার সম্পর্কে কথাটা বলছি। তার মানে কি দাঁড়ালো? যে সময় আমরা সেই অ্যাকশানটার সম্পর্কে কথা বলছি, সেই অ্যাকশানটা যদি তার আগেই কমপ্লিট হয়ে যায়, আর সেটাই হচ্ছে পারফেক্ট টেন্স। এক্সাম্পল দেখো, আমি সবেমাত্র তাকে দেখেছি, উই হ্যাভ জাস্ট সিন হার। এখানে দেখো কাজটা সবেমাত্র শেষ হয়েছে, রিসেন্ট পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়েছে, হ্যাভ সিন। আর এখানে লক্ষ্য করো, সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, মেন ভার্বের কাজ করছে। আর একটা বিষয় লক্ষ্য করো, সিন এখানে কোনো অ্যাডজেক্টিভের কাজ করছে না, এখানে ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখো, সে হয়তো এতক্ষণে দিল্লি পৌঁছে গিয়েছে, হি মাইট হ্যাভ রিচড দিল্লি বাই নাও। এখানে দেখো রয়েছে পৌঁছে গিয়েছে, দেখো কাজটা সম্পূর্ণ হয়ে গেছে, সেই হিসেবে দেখো হ্যাভ রিচ প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে। তার আগে দেখো হয়তো শব্দটা রয়েছে, যখন হয়তো লেখা হচ্ছে তখন সম্ভাবনা বা পসিবিলিটি থেকে যাচ্ছে, তার জন্য দেখো এখানে মাইট ইউজ করা হয়েছে। তাহলে দেখো মাইট হ্যাভ রিচড, এই পুরো অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আর এর মধ্যে দেখো রিচড হচ্ছে পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই পাস্ট পার্টিসিপলটা এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, সোমবার থেকে আমার জ্বর হয়েছে। এর মানেটা কি? গত সোমবার থেকে শুরু হয়ে এখনও আমার জ্বর আছে। এমন সিচুয়েশানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি। তাহলে কি হবে? আই হ্যাভ হ্যাড আ ফিভার সিন্স মানডে। এখানে লক্ষ্য করো, হ্যাভ হ্যাড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর এর মধ্যে দেখো হ্যাড হচ্ছে পাস্ট পার্টিসিপল, মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। নেক্সট দেখো, চিকিৎসার জন্য আমি 6 মাস ধরে লন্ডনে ছিলাম। এর মানেটা কি? অতীতের কোনো এক পয়েন্ট থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আমি লন্ডনে ছিলাম, এবং 6 মাসের সময়সীমা অতীতেই শেষ হয়ে গেছে। তার মানে অতীতে আরম্ভ হয়ে অতীতেই শেষ হয়ে গেছে, এমন সিচুয়েশানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। অনুবাদ দেখো, আই হ্যাড বিন ইন লন্ডন ফর 6 মান্থস ফর ট্রিটমেন্ট। এখানে দেখো হ্যাড বিন এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর লক্ষ্য করো বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখো এখানে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল কারণ সে একটা বাজে স্বপ্ন দেখেছিল। হি সাডেনলি ওক আপ বিকজ হি হ্যাড হ্যাড
আ ব্যাড ড্রিম। এখানে দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজটা মেন ক্লজের আগে হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজের কাজটা মেন ক্লজের আগে হয়েছে, তার জন্য দেখো সাবঅর্ডিনেট ক্লজে দেখো ভার্বটা পাস পারফেক্ট ফর্মে ইউজ করা হয়েছে। দেখো হ্যাড হ্যাড এটা হচ্ছে পাস পারফেক্ট, আর হ্যাড এখানে পাস পার্টিসিপল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখো মধ্যরাতের মধ্যে আমি আমার অ্যাসাইনমেন্টটা শেষ করে ফেলবো। ভবিষ্যতে কোনো সময়ের আগে কোনো কাজ শেষ হয়ে যাবে বা আর একটা কাজ শুরু হওয়ার আগেই এই কাজটা শেষ হয়ে যাবে, এমন সেন্সে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করি। এক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। তাহলে অনুবাদ কী হবে? আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট বাই মিডনাইট। এখানে দেখো উইল হ্যাভ কমপ্লিটেড, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর এখানে লক্ষ্য করো কমপ্লিটেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো তার আসার আগে আমরা ঘৃণা, এখানে দেখো ঘৃণা হয়ে গেছে, এটা ডিনার হবে। আমরা ডিনার রান্না করে, এখানেও দেখো ভুল আছে, থাকবো হবে না রাখবো হবে। তার আসার আগে আমরা ডিনার রান্না করে রাখবো। দেখো এক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট ইউজ করতে হবে। তাহলে দেখো উই উইল হ্যাভ কুকড দ্য ডিনার বিফোর দে অ্যারাইভ। লক্ষ্য করো এই উইল হ্যাভ কুক এটা হচ্ছে ফিউচার পারফেক্ট, আর ফিউচার পারফেক্টে লক্ষ্য করো কুকড হচ্ছে পাস্ট পার্টিসিপল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আর আমরা জানি যদি মেন ক্লজটা ফিউচারে থাকে তাহলে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজটা সবসময় প্রেজেন্টে থাকতে হয়, সিম্পল প্রেজেন্ট রাখতে হয়, তার জন্য দেখো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ হয়েছে। 2 নম্বর দেখো যে কোনো প্যাসিভ ভয়েসে আমরা মেন ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপল ইউজ করে থাকি। এর স্ট্রাকচারটা কেমন হয়? প্রথমে বি ভার্ব থাকে বা বি ভার্বের যে কোনো ফর্ম থাকতে পারে, আর তারপরে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। এক্সাম্পল দেখো আমার ফোনটা পার্কে চুরি হয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছিল। মাই ফোন ওয়াজ স্টোলেন ইন দ্য পার্ক। এখানে দেখো ওয়াজ স্টোলেন, দেখো প্রথমে রয়েছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ফর্ম ওয়াজ স্টোলেন। দেখো ওয়াজ স্টোলেন হচ্ছে ভার্ব ফ্রেজ, আর এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে দেখো এই পাস্ট পার্টিসিপলটা ইউজ হয়েছে। এই বাক্যটাকে আমরা লিখতে পারি মাই ফোন গট স্টোলেন ইন দ্য পার্ক। এখানে দেখো ওয়াজের জায়গায় গেট ব্যবহার হয়েছে। এরকম ধরনের স্ট্রাকচার আমরা ইনফর্মাল ইংলিশে ইউজ করে থাকি। পরেরটা দেখো দরজাটা লক করা আছে, দ্য ডোরস আর লক। এখানে দেখো আর লক এটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, আর এই স্ট্রাকচারের মধ্যে দেখো লকড হচ্ছে পাস্ট পার্টিসিপল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো টপিকটা কারো, এখানে দেখো কারো হয়ে গেছে, এটা আরো হবে। টপিকটা আরো পরিষ্কারভাবে ব্যাখ্যা করা উচিত ছিল। অনুবাদ কি হবে? দ্য টপিক শুড হ্যাভ বিন এক্সপ্লেন মোর ক্লিয়ারলি। এখানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ শুড হ্যাভ বিন এক্সপ্লেন, আর এর মধ্যে দেখো এক্সপ্লেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই পাস্ট পার্টিসিপলটা এখানে কখনোই অ্যাডজেক্টিভের কাজ করছে না, এখানে এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ইউজ হয়েছে, মেন ভার্বের কাজ করছে। নেক্সট দেখো অতিথি আসার আগে আমরা ঘরটাকে পরিষ্কার করাবো, কাউকে দিয়ে পরিষ্কার করাবো, কিন্তু কাকে দিয়ে পরিষ্কার করাবো সেটা উল্লেখ নেই, তাই পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? উই উইল হ্যাভ দ্য রুম ক্লিন বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। এখানে লক্ষ্য করো পজিটিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, পজিটিভ প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, আর এখানে ক্লিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। পরেরটা দেখো অপরাধীদের তাদের অপরাধ স্বীকার করানো হবে। অপরাধীদের ফোর্স করে তাদের অপরাধ স্বীকার করাতে হবে, কিন্তু ফোর্সটা কে করবে সেটা উল্লেখ নেই, তাই পজিটিভ ভার্ব মেকের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দ্য ক্রিমিনালস উইল বি মেড টু কনফেস দেয়ার ক্রাইমস। এখানে লক্ষ্য করো উইল বি মেড, দেখো মেড হচ্ছে পাস্ট পার্টিসিপল মেন ভার্বের কাজ করছে। আর একটা বাক্য দেখো সাইক্লোন আসার আগে সমস্ত স্থানীয় অধিবাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে। অল লোকাল রেসিডেন্টস হ্যাভ টু বি এভ্যাকুয়েটেড টু সেফ প্লেসেস বিফোর দ্য সাইক্লোন অ্যারাইভস। এখানে লক্ষ্য করো হ্যাভ টু বি এভ্যাকুয়েটেড, এই পুরো অংশটা হচ্ছে ভার্ব ফ্রেজ, আর এই ভার্ব ফ্রেজের মধ্যে দেখো এভ্যাকুয়েটেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেখো এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে ইউজ হয়েছে। 3 নম্বর দেখো পাস্ট পার্টিসিপলকে একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ রূপে কিভাবে ইউজ করা যায়।
সে তার হারানো মানে হারিয়ে যাওয়া কুকুরটিকে খুঁজছে। সি ইজ লুকিং ফর আর লস্ট ডগ। এখানে লক্ষ্য করো লস্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই ডগ নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ বা প্রি পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই ডগকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, সম্মানিত ওই ঔপন্যাসিককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। দ্য রেসপেক্টেড নোভেলিস্ট হ্যাজ বিন নমিনেটেড ফর অ্যান অ্যাওয়ার্ড। এখানে লক্ষ্য করো রেসপেক্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই নোভেলিস্ট নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ বা প্রি পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই নোভেলিস্ট নাউনটাকে ডেসক্রাইব করছে। তুমি ভাঙা অর্থাৎ ভেঙে যাওয়া হৃদয়কে ঠিক করতে পারবে না। ইউ কান্ট ফিক্স আ ব্রোকেন হার্ট। একইভাবে দেখো এই ব্রোকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই হার্ট নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ বা প্রি পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো ঝরে পড়া পাতাগুলো পথ ঢেকে দিয়েছে। দ্য ফলেন লিভস কভার দ্য পাথ। এখানে লক্ষ্য করো এই ফলেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই লিভস নাউনের আগে বসে অ্যাট্রিবিউটিভ বা প্রি পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই লিভকে ডেসক্রাইব করছে। তারপর দেখো নতুন বাড়ির ব্যাপারে আমরা খুব উত্তেজিত। উই আর এক্সাইটেড অ্যাবাউট দ্য নিউ হাউস। এখানে দেখো এই এক্সাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই বি ভার্বের পরে বসে এই সাবজেক্টের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো শব্দ শুনে শিশুরা ভয় পেয়ে গেল। দ্য চিলড্রেন ওয়ার ফ্রাইটেন বাই দ্য নয়েজ। এখানে দেখো এই ফ্রাইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই বি ভার্বের পরে বসে এই চিলড্রেনের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট দেখো বইটার সব পাতাগুলো ছেঁড়া। অল দ্য পেজেস অফ দ্য বুক আর টর্ন। এখানে দেখো এই টর্ন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই বি ভার্বের পরে বসে এই সাবজেক্টের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো অর্জিত অর্থাৎ অর্জন করা অভিজ্ঞতা আমাদের জন্য অনেক মূল্যবান হবে। দ্য এক্সপেরিয়েন্স গেইনড উইল বি অফ গ্রেট ভ্যালু টু আস। এখানে দেখো এই গেইনড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই এক্সপেরিয়েন্স নাউনের পরে বসে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই এক্সপেরিয়েন্স নাউনটাকে ডেসক্রাইব করছে। তিনি একজন বৃদ্ধ ব্যক্তি, ক্লান্ত এবং বিরক্ত ছিলেন। হি ওয়াজ অ্যান ওল্ড পারসন টায়ার্ড অ্যান্ড বোর্ড। এখানে লক্ষ্য করো টায়ার্ড আর বোর্ড দুটোই হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই দুটো পাস্ট পার্টিসিপলকে অ্যান দ্বারা যুক্ত করে পাস্ট পার্টিসিপল ফ্রেজ তৈরি করা হয়েছে। আর এই পাস্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো এই পার্সন নাউনের পরে বসে এই পার্সনের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করছে, পোস্ট পজিটিভ বা পোস্ট নমিনাল অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের মধ্যে একজনকে সৎ বলে বিবেচনা করা হয়। ওয়ান অফ দ্য ক্রিমিনালস এক্সিকিউটেড ইজ কনসিডার্ড টু বি অনেস্ট। এখানে দেখো এক্সিকিউটেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই ক্রিমিনাল নাউনের পরে বসে পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে, এই ক্রিমিনালকে ডেসক্রাইব করছে। আর একটা বাক্য দেখো আমি তাকে হতাশ দেখলাম। আই স হিম ডিসঅ্যাপয়েন্টেড। দেখো ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই হিম প্রোনাউনের পরে বসে এই হিমের স্টেট বা অবস্থাকে ডেসক্রাইব করছে, পোস্ট পজিটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। 4 নম্বর দেখো পার্টিসিপিয়াল ফ্রেজে আমরা কিভাবে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। পার্টিসিপিয়াল ফ্রেজ কি? A participial phrase is a phrase that starts with a participle and works as an adjective or adverb. Participial phrase হলো ফ্রেজ যেটা পার্টিসিপল দিয়ে শুরু হয় আর অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করে। এক্সাম্পল দেখো তার বন্ধুদের দ্বারা উৎসাহিত হয়ে সে আবার তার পড়াশোনা শুরু করেছিল। এনকারেজ বাই হিজ ফ্রেন্ডস হি রিজিউমড হিজ স্টাডিজ। এখানে দেখো এনকারেজ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা এনকারেজ বাই হিজ ফ্রেন্ডস এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর এই পাস্ট পার্টিসিপলটা এই যে মেন ক্লজটা দেখছো এই মেন ক্লজের এই সাবজেক্টটাকে মডিফাই করছে, এই সাবজেক্টকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো খবরটা শুনে হতাশ হয়ে সে কান্নায় ফেটে পড়ল।
ফার্স্টেটেড বাই দ্য নিউজ হি বাস্ট ইনটু টিয়ার্স। এখানে দেখো এই ফার্স্টেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপলটা এই হি কে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো, তুমি কি গতকাল আপলোড করা ভিডিওটা দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড দ্য ভিডিও আপলোডেড ইয়েস্টারডে? দেখো আপলোডেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর আপলোডেড ইয়েস্টারডে এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপলটা এই নিকটবর্তী ভিডিও নাউনটাকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট দেখো, পার্টিতে আমন্ত্রিত বেশিরভাগ মানুষই উপহার নিয়ে এসেছিলেন। মোস্ট অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ব্রড গিফটস। এখানে দেখো ইনভাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই পাস্ট পার্টিসিপলটা এই পিপল নাউনটাকে ডেসক্রাইব করছে। পরেরটা দেখো, পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস উই ডিসাইডেড টু পোস্টপন আওয়ার জার্নি। এখানে দেখো গিভেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, আর এই গিভেনটা এই উইকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এখানে একটা বিষয় বলে রাখি, এই গিভেনকে একদিকে যেমন পাস্ট পার্টিসিপল বলা হয়, অন্যদিকে প্রিপোজিশনও বলা হয়, এটাকে বলা হয় পার্টিসিপিয়াল প্রিপোজিশন। পরেরটা দেখো, অস্কার পুরস্কারের জন্য মনোনীত হওয়া সোফিয়া লরেনের সাথে আমি দেখা করেছি। আই হ্যাভ মেড সোফিয়া লরেন নমিনেটেড ফর অ্যান অস্কার। এখানে দেখো নমিনেটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই সোফিয়া লরেনকে ডেসক্রাইব করছে। এবার একটা জিনিস দেখো, সোফিয়া লরেন পার্টিকুলার একজন ব্যক্তির নাম, সুতরাং তার সম্পর্কে পার্টিসিপিয়াল ফ্রেজের মাধ্যমে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশান, নন এসেন্সিয়াল ইনফরমেশান। তার জন্য এই পার্টিসিপিয়াল ফ্রেজটাকে বলা হয় নন এসেন্সিয়াল পার্টিসিপিয়াল ফ্রেজ। তার জন্য দেখো এখানে কমা ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, তুমি কি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত গীতাঞ্জলি পড়েছ? হ্যাভ ইউ রেড গীতাঞ্জলি রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর? এখানে দেখো রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই গীতাঞ্জলিকে ডেসক্রাইব করছে। আর গীতাঞ্জলি পার্টিকুলার একটা বুকের নাম বোঝাচ্ছে, সুতরাং এই যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে এটা আসলে নন এসেন্সিয়াল ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশান। আর তার জন্য দেখো এই পার্টিসিপল ফ্রেজটাকে বলা হয় নন এসেন্সিয়াল পার্টিসিপল ফ্রেজ। তার জন্য দেখো এখানে কমা ইউজ করা হয়েছে। নেক্সট দেখো, তার অ্যাসাইনমেন্ট শেষ করে বা করার পর সে তার শিক্ষককে এটা জমা দিয়েছিলেন। হ্যাভিং কমপ্লিটেড হিজ অ্যাসাইনমেন্ট হি সাবমিটেড ইজ টু হিজ টিচার। এখানে দেখো হ্যাভিং কমপ্লিটেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এই পুরো অংশটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই হিকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এবার একটা বিষয় লক্ষ্য করো, হ্যাভিং কমপ্লিটেড এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, যদিও এটা পারফেক্ট পার্টিসিপল কিন্তু দেখো এটা তো ভার্ব থেকেই তৈরি, তার মানে এখানে যে কমপ্লিটেড রয়েছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই পাস্ট পার্টিসিপলটা দেখো এই ভার্বেরই অংশ হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আবহাওয়ার পূর্বাভাস দেখে বা দেখার পর আমরা আমাদের বাড়ি থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নিলাম। হ্যাভিং সিন দ্য ওয়েদার ফোরকাস্ট উই ডিসাইডেড নট টু লিভ আওয়ার হাউস। এখানে দেখো হ্যাভিং সিন এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই উইকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো হ্যাভিং সিন এটা হচ্ছে ভার্ব, ভার্ব থেকে তৈরি হয়েছে, আর সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেখো এই ভার্বের অংশ হিসেবে ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, ধরা পড়ার পর চোরটা তার অপরাধ স্বীকার করেছিল। হ্যাভিং বিন কট দ্য থিপ অ্যাডমিটেড হিজ ক্রাইম। এখানে দেখো এই হ্যাভিং বিন কট এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, আর এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটা দেখো এই থিপকে ডেসক্রাইব করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। আর দেখো এই কট হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই ভার্বের অংশ হিসেবে ইউজ হয়েছে। 5 নম্বর আমরা দেখব কন্ডিশন এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশানে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। হাইপোথেটিক্যাল কি? হাইপোথেটিক্যাল মানে হচ্ছে নট রিয়েল, যেটা রিয়েল নয়। এক্সাম্পল দেখো, যদি আমি আরও মনোযোগ সহকারে পড়াশোনা করতাম তাহলে আমি পরীক্ষায় উত্তীর্ণ হতাম। ইফ আই হ্যাড স্টাডিড মোর অ্যাটেন্টিভলি আই উড হ্যাভ পাস দ্য টেস্ট। এটা দেখো থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার। কন্ডিশন পার্টে লক্ষ্য করো, হ্যাড স্টাডিড, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর রেজাল্ট পার্টে লক্ষ্য করো, উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে।
সে যদি আরও প্রশিক্ষণ নিত তাহলে দৌড় জিততে পারত। সি কুড হ্যাভ ওয়ান দ্য রেস ইফ সি হ্যাড ট্রেন্ড মোর। এখানে দেখো রেজাল্ট পার্টটা আগে রয়েছে আর কন্ডিশন পার্টটা পরে রয়েছে। রেজাল্ট পার্টের স্ট্রাকচারটা দেখো, কুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে, আর কন্ডিশন পার্টে দেখো হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, ট্রেন যদি সময় মতো আসতো তাহলে আমার দেরি হতো না। ইফ দ্য ট্রেন হ্যাড অ্যারাইভড অন টাইম আই উডন্ট হ্যাভ বিন লেট। এখানে দেখো কন্ডিশন পার্টে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, আর রেজাল্ট পার্টে দেখো উড প্লাস হ্যাভ প্লাস বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, যদি পুলিশকে আগে জানানো হতো তাহলে চোরটাকে হয়তো ধরা যেত। এখানে দেখো কন্ডিশন রেজাল্ট পার্ট দুটোতেই প্যাসিভ ইউজ করতে হবে। ইফ দ্য পুলিশ হ্যাড বিন নোটিফাইড আর্লিয়ার দ্য থিপ মাইট হ্যাভ বিন কট। এখানে কন্ডিশন পার্টে দেখো হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। এই পুরো অংশটা ভার্ব ফ্রেজ, আর এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে দেখো এই পাস্ট পার্টিসিপলটা ইউজ হয়েছে। আবার রেজাল্ট পার্টে দেখো মাইট হ্যাভ বিন কট, এই পুরো অংশটা ভার্ব ফ্রেজ, এর মধ্যে দেখো কট হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেখো মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই ভার্ব ফ্রেজের অংশ হিসেবে এই কট হচ্ছে মেন ভার্ব। 6 নম্বর দেখো, নমিনেটিভ কনস্ট্রাকশন অর অ্যাবসলিউট ফ্রেজ। নমিনেটিভ কনস্ট্রাকশন বা অ্যাবসলিউট ফ্রেজেও আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করি। এখানে যেমন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ হয় তেমন পাস্ট পার্টিসিপল ইউজ হতে পারে। এক্সাম্পল দেখো, বিবাহের দিন ঠিক হওয়ায় সকলেই আনন্দিত হয়েছিল। দ্য ওয়েডিং ফিক্সড অল ওয়ার ডিলাইটেড। এখানে তোমরা এই বিংটা লিখতেও পারো, নাও লিখতে পারো। এখানে দেখো ফিক্সড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই ওয়েডিং নাউনটাকে ডেসক্রাইব করছে, এই ওয়েডিং নাউনটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই পুরো অংশটাকে বলা হয় অ্যাবসলিউট ফ্রেজ, আর এই অ্যাবসলিউট ফ্রেজটা এই মেন ক্লজটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, ফলগুলো পরিবেশিত হওয়ায় সে এখন বিশ্রাম নিতে পারে। দ্য ফ্রুটস সার্ভ সি কুড নাও রেস্ট। এখানে দেখো আমি হ্যাভিং বিন ইউজ করেছি, এই অংশটুকু তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। দেখো এখানে সার্ভ হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এই ফ্রুটস নাউনটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই পুরো অংশটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, এই ক্লজটাকে মডিফাই করছে। 7 নম্বর দেখো, পারফেক্ট ইনফিনিটিভ অ্যান্ড এনি প্যাসিভ ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভে বা যে কোনো প্যাসিভ ইনফিনিটিভে আমরা পাস্ট পার্টিসিপল ইউজ করি। এক্সাম্পল দেখো, মেলাটা আগামীকাল উদ্বোধন করা হবে বলে আশা করা যায়। দেখো মেলাটা এখনও উদ্বোধন করা হয়নি, তার মানে সিম্পল ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো মেলাটা কে উদ্বোধন করবে সেটা কিন্তু উল্লেখ নেই, তার মানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো অনুবাদ হয়ে যাবে, দ্য ফেয়ার ইজ এক্সপেক্টেড টু বি ইনঅগিউরেটেড টুমরো। এখানে দেখো টু বি ইনঅগিউরেটেড, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। টু প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়েছে। পরেরটা দেখো, রোহিত আমার কলমটা চুরি করেছিল বলে স্বীকার করেছিল। এখানে দেখো রোহিত স্বীকার করার আগেই কলমটা চুরি করেছিল, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো কলম চুরি করার কাজটা রোহিত নিজে করেছে, তার মানে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে, রোহিত অ্যাডমিটেড টু হ্যাভ স্টোলেন মাই পেন। এখানে দেখো এখানে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে, টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবারও বলছি, পার্টিসিপলের মতো এটা হয়তো স্ট্রাকচারের দিক থেকে ইনফিনিটিভ, কিন্তু দেখো ভার্ব থেকেই তৈরি হয়েছে। দেখো হ্যাভ স্টোলেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তার সঙ্গে জাস্ট এই টুটা যোগ করে এটাকে ইনফিনিটিভ স্ট্রাকচারে রূপ দেওয়া হয়েছে। তার জন্য দেখো এই ভার্বের অংশ হিসেবে এখানে দেখো পাস্ট পার্টিসিপলকে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভের কাজ করছে না, এটা জাস্ট ভার্বের অংশ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। পরেরটা দেখো, তাকে অপমান করা হয়েছিল বলে সে ভান করেছিল। দেখো আগে তাকে অপমান করা হয়েছিল, তারপরে সে ভান করেছিল, তার মানে এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো সে কাউকে অপমান করেনি, তাকেই অপমান করা হয়েছিল, এই জায়গায় পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে, সি ওয়াজ প্রিটেন্ডিং টু হ্যাভ বিন ইনসাল্টেড। এখানে দেখো পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে, টু প্লাস হ্যাভ প্লাস বিন, আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরেরটা দেখো,
এই আবিষ্কার ইতিহাস বদলে দিয়েছে বলে বিশ্বাস করা হয়। দেখো, আগে এই আবিষ্কারটা ইতিহাস বদলে দিয়েছে, তারপর আমরা বিশ্বাস করেছি। সুতরাং এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। কি হবে? দিস ডিসকভারি ইজ বিলিভড টু হ্যাভ চেঞ্জ হিস্ট্রি। এখানে দেখো টু হ্যাভ চেঞ্জ, এই অংশটুকু হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। লক্ষ্য করো, টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। নেক্সট দেখো, আদালতে নিয়ে যাওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছিল। এখানে লক্ষ্য করো, শাস্তি দেওয়া হচ্ছিল, দেখো কন্টিনিউয়াস স্টেজে রয়েছে, সুতরাং এই জায়গায় আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। আবার দেখো, অভিযুক্ত ব্যক্তি কাউকে শাস্তি দিচ্ছিল না, অভিযুক্ত ব্যক্তিকেই শাস্তি দেওয়া হচ্ছিল, তার জন্য এই জায়গায় আমাদের কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে দেখো, প্রথমে অনুবাদ হবে অভিযুক্ত ব্যক্তিকে দাবি করা হয়েছিল। দেখো, এই জায়গায় আমাদের প্যাসিভ ইউজ করতে হবে। দ্য অ্যাকিউজড পারসন ওয়াজ ক্লেম, দাবি করা হয়েছিল। কি দাবি করা হয়েছিল? এখানে দেখো রয়েছে শাস্তি দেওয়া হচ্ছিল বলে। দেখো, এই বলে শব্দটা দেখে আমরা বুঝতে পারছি এই জায়গায় আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হবে, কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে হবে। কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার কি হবে? টু বি বিং পানিশড, কখন? আদালতে নিয়ে যাওয়ার আগে, বিফোর বিং টেকেন টু কোর্ট। তাহলে বাক্যটা কি হলো? দ্য অ্যাকিউজড পারসন ওয়াজ ক্লেম টু বি বিং পানিশড বিফোর বিং টেকেন টু কোর্ট। এখানে লক্ষ্য করো, টু প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। এবারে এই বাক্যটা দেখো, আদালতে নিয়ে যাওয়ার আগে অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘক্ষণ ধরে শাস্তি দেওয়া হচ্ছিল বলে দাবি করা হয়েছিল। দেখো, বাক্যটা একই রয়েছে, কিন্তু এখানে দেখো দীর্ঘক্ষণ ধরে, দেখো টাইম ডিউরেশন দেওয়া আছে, তার জন্য এই জায়গায় আমরা পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করব। তাহলে বাক্যটা কি হবে? দ্য অ্যাকিউজড পারসন ওয়াজ ক্লেমড টু হ্যাভ বিন বিং পানিশড বিফোর বিং টেকেন টু কোর্ট। এখানে দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করা হয়েছে, আর এখানে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। স্ট্রাকচারটা কেমন দেখো, টু প্লাস হ্যাভ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। 8 নম্বর হচ্ছে প্যাসিভ জিরান। প্যাসিভ জিরান্ডও আমরা পাস্ট পার্টিসিপলের ব্যবহার দেখতে পাই। এক্সাম্পল দেখো, আমাকে মিথ্যা কথা বলা আমি ঘৃণা করি। তাহলে দেখো, প্রথমে অনুবাদ হবে আমি ঘৃণা করি। আই হেট, আমি কি ঘৃণা করি? আমাকে মিথ্যা কথা বলা। দেখো, আমাকেই মিথ্যা কথা বলা হচ্ছে, সুতরাং এই জায়গায় আমাদের প্যাসিভ জিরান্ড ইউজ করতে হবে। কি হবে? বিং লাইড টু। তাহলে বাক্যটা কি হলো? আই হেট বিং লাইড টু। এখানে দেখো বিং লাইড, এটা হচ্ছে প্যাসিভ জিরান্ড, জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, আর এই জিরান্ডটা হেড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করো, প্রথমে দেখো বিং বসেছে, আর তারপরে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এই পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভের কাজ করছে না, এটা ভার্বের অংশ হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমার প্রিয় বন্ধুর দ্বারা আমার জন্মদিনের উপহার পাওয়ার কথা আমার মনে আছে। তাহলে দেখো, প্রথমে অনুবাদ হবে আমার মনে আছে। আই রিমেম্বার, আমার কি মনে আছে? আমার প্রিয় বন্ধুর দ্বারা আমার জন্মদিনে উপহার পাওয়ার কথা। এই জায়গায় দেখো আমাদের প্যাসিভ জিরান্ট ইউজ করতে হবে। তাহলে কি হবে? বিং গিভেন আ বার্থডে প্রেজেন্ট বাই মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে বাক্যটা কি হলো? আই রিমেম্বার বিং গিভেন আ বার্থডে প্রেজেন্ট বাই মাই ডিয়ার ফ্রেন্ড। এখানে লক্ষ্য করো, বিং গিভেন, এটা হচ্ছে সিম্পল জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর এই জিরান্ডটা দেখো রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, রানী বিবাহিত হওয়ার কথা অস্বীকার করলেন। তাহলে দেখো, রানী ডিনায়, রানী অস্বীকার করলেন। কি অস্বীকার করলেন? বিবাহিত হওয়ার কথা। এই জায়গায় আমরা প্যাসিভ জিরান্ড ইউজ করব। কি হবে? টু হ্যাভ বিন ম্যারিড। তাহলে বাক্যটা কি হলো? রানী ডিনাইড টু হ্যাভ বিন ম্যারিড। এখানে লক্ষ্য করো, টু হ্যাভ বিন ম্যারিড, এটা হচ্ছে পারফেক্ট জিরান্ডের প্যাসিভ স্ট্রাকচার, টু প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সবশেষে আমরা দেখব পাস্ট পার্টিসিপলকে নাউন হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। এটা পাস্ট পার্টিসিপলের একটা ব্যতিক্রমী ব্যবহার বলা যেতে পারে, কারণ পাস্ট পার্টিসিপল মূলত দুটো কাজ করে, একটা অ্যাডজেক্টিভ হিসেবে আর আরেকটা ভার্বের অংশ হিসেবে, কিন্তু এখানে এর কোনোটাই দেখা যায় না। এক্সাম্পল দেখো, আহতদের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। দ্য ইনজিওর্ড
ওয়ার টেকেন টু দ্য হসপিটাল। এখানে দেখো ইনজিওর্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা দেখো এখানে সাবজেক্টের কাজ করছে। এখানে ইনজিওর্ড বলতে ইনজিওর্ড পার্সনদের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে দেখো সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, নাউনের কাজ করছে। পরেরটা দেখো, অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। দ্য অ্যাকিউজড ওয়ার অ্যারেস্টেড। এখানে দেখো অ্যাকিউজড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পাস্ট পার্টিসিপলটা এখানে দেখো সাবজেক্টের কাজ করছে। অ্যাকিউজড বলতে এখানে অ্যাকিউজড পার্সনদের কথা বলা হচ্ছে, নাউনের কাজ করছে। পাস্ট পার্টিসিপল এক্ষেত্রে নাউনের কাজ করছে। আশা করি পাস্ট পার্টিসিপলের সকল ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।